আর আপনি যে দায়িত্ব পালন করতো আমার এই আয়না ঘরে আমি দেখেছি এই মানুষগুলো বাইরে এসে এরা সংসার করতো কি করে। ওরা তো মানুষই আমার মতো 24 ঘন্টা একটা মানুষকে যে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে রডের ব্যারিকেড দেওয়া, হাত দিয়ে ওরা টাইট করে বেঁধে দিত এক কাপ দিয়ে। আপনি বলেন তো 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দিয়ে হয়, বছরের পর বছর এইভাবে আটকিয়ে রাখে একটা মানুষ। আর মানুষ আর আপনি বলেন আমি কি করিস? শয়তান পর্যন্ত বিশ্ব থেকে আমার মুখে কাঁদবে, জালেমদের চোখে কাঁদা তো দূরের কথা, আর উল্টা পাল্টা কথা আরো হাসি তামাশা করতো। এই মানুষগুলো বাইরে এসে এরা এদের স্ত্রীদের কাছে থাকতো কি করে, এরা সংসার করতো কি করে? আমরা নয় ভেতরে মাটির নিচে, ঠিক আপনাদের সাথে তো তারা বেড়াতো। এই মানুষগুলো তো যে কোনো মানুষের এলাকার মানুষেরা, এই বাংলাদেশের 64 জেলার এই দায়িত্বে প্রাপ্ত মানুষগুলো এরা বিভিন্ন জেলার মানুষ না, এরা ছুটি নিয়ে অন্তত মাসে 2-5 দিন বাড়ি আসতো না। কিভাবে থাকতো আপনার সাথে? আমার তো বিশ্বাস হয় না, হয় গমের বড়ি খাইতো না লাল পানি খাইতো, তাছাড়া তো ঘুম আসা সম্ভব না। এখানে তাওবা মুসা নবী যখন করেছিলেন তখন প্রথমে সবাই অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, ঘোষণা দিয়েছে যে হ্যাঁ আমরা অপরাধী। 2 নম্বরে সেবনের মতো এই কাজ আর কোনদিন করবো না বলে সিদ্ধান্ত নিয়ে অটল থেকেছে। এগুলো নেওয়ার পরে আল্লাহ পাক বলেন এবার দোয়া করো, মানুষকে জান্নাতে নিয়ে যাবে উত্তম চরিত্র আর ধৈর্য, যে দুইটা আমাদের ভেতরে খুব বেশি অভাব। তারপরে বগুড়ার এই মানুষগুলো আজকে যে পরিচয় দিল, এদের উত্তম চরিত্রের সারা পৃথিবীতে সারা বাংলাদেশে একটা পরিচয় আছে। খারাপ চরিত্রের মানুষগুলো এই এলাকায় কম বাস করে, বাস করে যে এলাকায়, আমরা এলাকার নাম নিলাম না। মানুষগুলোর চরিত্র এত খারাপ, কুকুর পর্যন্ত এত নিচে নামতে আমরা দেখি না। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি সুন্দর করে বানিয়েছিলাম, কিন্তু এরা নামতে নামতে এত নিচে নেমেছে। সত্যের কারণ আমি ইঙ্গিত দিলাম শুধু, আশা করি আপনারা জ্ঞানী মানুষ বুঝেছেন। সুতরাং আমাদের চরিত্র এবং ধৈর্য আজকে যে পরিচয় দিচ্ছেন কোরআনের জন্য। এখানে বসে আছেন, আমার এখানে ওঠার কথা ছিল সর্বোচ্চ 3টা লেখা, আস্তে আস্তে আমি 4:15 পৌঁছালাম। দেরি হয়ে গেছে এই কারণে আমার কালকে মাহফিল ছিল শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উত্তর। ম্যাডাম আমার সাথে গেছে, এই কারণে এখন এমনি আমি যে 3 বছর জেলে ছিলাম, আবার জেল থেকে বেরিয়ে আজ পর্যন্ত যেতে পারিনি। এই মাহফিলের ওসিলায় গিয়েছে, ওরা বলছে একটু থাকো। এই থাকো বলতে গিয়ে প্রায় 250 কিলোমিটার এখান থেকে এত দূর পথ আবার আসা লাগবে। আজকে বৃহস্পতিবার মৌলানা হোসেন বলছেন তুমি চাঁদ রাস্তায়। আসলে আমরাও তো মানুষ, আমরা এই দ্বিতীয় 2টা 3টা নিতে চাই না। ডাক্তার আমাদের জানিয়েছে আপনি আরো, ওটা বুদ্ধিমান যে আখিরাতের জন্য কাজ করে আল্লাহর উপরে ভরসা করে, আর ওইটা নির্বোধ পাগল অজ্ঞ যে আখিরাতের কোনো কাজ কারবার নেই, আন্দাজে আল্লাহর উপরে ভরসা করে থাকে। কালেমা যখন পড়েছি জান্নাতে যাব, এরকম ধারণা আমাদের নেই। এই কথা বলে না কেন? হযরত আবু হুরায়রা এই কথাটা শোনার পরে নবীজিকে বললেন, হে নবী আপনি যে বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। আমি এই কথা মানুষকে জানাবো। নবীজি বললেন ঠিক আছে যাও। উনি এক দৌড়ে তাকে রাস্তায় পায়, তাকে বলে দেখো এই মাত্র শুনে আসলাম বিশ্ব নবী জানিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে। না গিয়েছে? না না, দাখালা এটা মাঝি অতীতের শব্দ, এটা পাস্ট। তার মানে নবীর এই কথা অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারলাম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার জীবনে বলবে সে জান্নাতে যাবে না, চলে গেছে।
কি করেছে বলেন বলেন, এটা ক্লাস চলছে কিন্তু। আপনি জীবনে যদি স্কুল কলেজ মাদ্রাসায় নাও যেয়ে থাকেন, এটা আপনার জীবনের প্রথম মনে করেন ক্লাস চলছে। ছাত্র ওই যে 1 2 তে যারা পড়ে দেখেছেন কেমন জবাব দেয়, ওইরকম ও আ করে জবাব দেয় যদি বুঝে থাকে, আর না বুঝলে চুপ করে থাকে। জান্নাতে চলে গেছে না জান্নাতে যাবে? গেছে। প্রশ্ন হচ্ছে এখনো তো আমরা মারা যাই, জান্নাতে গেলাম? নবীর এই কথাটা একটু ভুল আছে নাকি? হ্যাঁ, আল্লাহর কথায় যেমন ভুল নেই সন্দেহ নেই, নবীজির কথায়ও ভুল নেই সন্দেহ নেই। কারণ নবীজি নিজের মতো করে কথা বলতেন না, আল্লাহ বলাতেন তাই বলতেন। সুতরাং তো নিজে বললেন যে দাখালাল জান্নাহ, কালেমা পড়লে সে জান্নাতে চলে গেছে, এর অর্থটা কি? হঠাৎ বাপের ভেতর হযরতে ওমরের সাথে দেখা, জিজ্ঞাসা করলেন এ কথা কে বলেছে, কোথায় পেলে? নবীজি বলেছে, দিয়েছে এক চড়। যেই বলেছে নবীজি একটা আষাঢ় দিয়েছে। আপনি আমারে বলেন কেন? আমি তো শুনে আসলাম এখনো নবীজি মসজিদে নববীতে বসা আছে। গেলেন, জিজ্ঞাসা করলেন হে নবী আপনি কি এই কথা বলেছেন? বিশ্ব নবী বলেন হ্যাঁ না আমি বলেছি। হযরত ওমর কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, তিনি বিচক্ষণ ছিলেন। ওই জামানায় আরব জাহানের ভেতরে যারা 10 জন মানুষ শিক্ষিত, তার ভেতরে হযরত ওমর একজন। তিনি আমাদের মতো হুজুকে বাঙালি না, আন্দাজে এক কথা শুনলে পেছনে দৌড় দেয় না। কথাটা শোনার পরে চিন্তা করলেন নবীজি তো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা বলতে পারতেন যে জান্নাতে যাবে। নবীজি জান্নাতে চলে গেছে কথা বললেন কেন? হযরত আবু হুরায়রা হয়তো অত বড় বিচক্ষণ ছিলেন না, এইজন্য তিনি নবীর এই কথার অর্থ বোঝেননি। ওনাকে সাথে নিয়ে বলছেন হে নবী আপনি এই কথা বললেন? বলে হ্যাঁ বলেছি। কেন বলেছেন? বলে আল্লাহ আমাকে জানিয়েছে। আল্লাহ জানিয়েছে বুঝলাম, কিন্তু জান্নাতে চলে যাবে না আগে গিয়েছে কথা বললেন কি করে? নবীজি বললেন আমি এই কারণে বলেছি, দাখালাল জান্নাহ শব্দের ভেতরে ব্যাখ্যা আছে। কোন মানুষ যদি সত্যিই মন থেকে কথা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের ভেতরে যত হারাম কাজ আছে, নিষিদ্ধ কাজগুলো জানার পরে সে ছেড়ে দেয়। হালাল যেগুলো আছে বৈধ আছে জানার পরে জীবন থাকলে আঁকড়িয়ে ধরে। আমি তাদের জন্য এই শব্দটা প্রয়োগ করেছি যে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। হযরত ওমর বললেন হে নবী এই কথাটা তো বলে না, শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে মানুষ তো নামাজ রোজা ইবাদত বন্দেগী সব ছেড়ে দেবে। এই জন্য যারা এই ধান্দায় আছেন যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই, ঠিক আছে, হালালকে হালাল জানা লাগবে না, হারামকে হারাম জিনিস ছেড়ে দেওয়া লাগবে না। প্রশ্ন আসতে পারে আমি জানি, জানেন, কিন্তু বাস্তব জীবনে আমাদের এইগুলো প্র্যাকটিক্যালি আমল নেই। আর এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলে ঠিক না? সুতরাং যে আল্লাহ আমাদেরকে দিনের বেলায় আমাদেরও কাজ ছিল, হাজারো কাজ বাদ দিয়ে কোরআনের জন্য ময়দানে নিয়ে আসলেন, কোরআনের তাফসীর শোনার জন্য। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী। কারণ কোন অনুষ্ঠান যদি আল্লাহর আরশে পৌঁছাতে হয়, এই পৃথিবীতে কোন বাবার নামে পীর সাহেবের গুণগান করে আপনি পৌঁছাতে পারবেন না। অনুষ্ঠান যত বড় হোক ছোট হোক, যে কোনো ইবাদত বন্দেগী হোক, ওটা যদি আপনি মনে করেন যে এটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে ওটার আগে পরে দরুদ শরীফ পড়া লাগবে। কি পড়া লাগবে? আমরা যেটা একটু আগে পড়লাম না একবার, তাহলে বিশ্বাস করতে পারি এই অনুষ্ঠান যত ছোট হোক, মানুষ যেই কয়জন হোক, এটা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হয়ে গেছে।
প্রশ্ন হচ্ছে যে কথাগুলো বললাম আমি দরুদে, ওইগুলো আমার প্র্যাকটিক্যাল জীবনে থাকা লাগবে। কথা বলে না কেন? আমি বলি এক মুখ দিয়ে, অথচ আমার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো সেট করা নেই। আমি আন্দাজে এ মুখের চামড়ার মুখ হবে না, এর সাথে আরো দুইটা সম্পৃক্ত আছে। আপনার অন্তর দিয়ে বলা লাগবে এবং বাস্তব জীবনে এটা দেখানো লাগবে। তাহলে কি বললেন আপনি একটু মিলান তো। আপনি কি মন থেকে দরুদ শরীফ পড়েছেন? বলেন না কেন? হাদিস হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি নবীর কোন উম্মত একবার দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা ওইটা নিয়ে নবীর রওজার কাছে শোনায়। নবীজি বলেন আমি শোনার পরে উত্তর দেই আর তার জন্য আমি মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ। আমরা হাদিস সারা জীবন শুনি যে নবীজির সুপারিশ ছাড়া আমির হামজা না, ওর বাবাও জান্নাত পাবে। পাবে? আপনি নিজের ইবাদত বন্দেগী একেবারে আকাশ পরিমাণ করলেও জান্নাত যেতে পারবেন না বিশ্ব নবী যদি আমাদের জন্য সুপারিশ না করে। সেই হিসাবে আমার বর্ণনা যে কথাগুলো বললাম, দেখেন তো আমরা সুপারিশ পাবো কিনা। এক নম্বরে বলেছিলাম আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো। এখানে সাল্লুন শব্দের অর্থ চারটা। সাল্লাত মানে রহমত নাযিল করা, সাল্লাত মানে দরুদ শরীফ পড়া, সাল্লাত মানে নামাজ পড়া, সাল্লাত মানে মাগফিরাত কামনা করা। আবার আল্লাহর কাছে চারটার যেইটা যার সাথে মিলবে তার সাথে লাগাবেন। এখন যদি সাল্লুন শব্দের বাংলা অর্থ আপনি এখানে ধরেন যে মাগফিরাত কামনা করা, সৃষ্টি জগতে আমরা যারা অপরাধ করি তারা মাগফিরাত কামনা করলে মানায়। কথা বলে না কেন? বিশ্ব নবীর জন্য মাগফিরাত কামনার দরকার নেই, কারণ তার আগে পরের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। মা তাকদ্দামা মিন যামবি, তার আগে পরে কোনো অপরাধ নেই, সব আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন। তাহলে দ্বিতীয় অর্থ হচ্ছে সাল্লুন মানে নামাজ পড়া। এখানে তো আমরা নামাজ পড়লাম না, এই যে কিছুক্ষণ আগে পড়লাম ওই নামাজ না। এই দরুদের ভেতর কোন নামাজ পড়েছি? বলেন বলেন। এইটাও না। যার জন্য যেটা মেলে তাকে সেই জায়গায় লাগাবে। 3 নম্বরে রহমত নাযিল করা, এটা